আমরা যে বিষয় নিয়ে পড়ছিলাম, একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন, একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন। মথি তার 7 অধ্যায় 24 থেকে 25 একই বাইবেল ভার্স, সেটা হচ্ছে এটা, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমানের লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমেন। আজ আমি এর প্রথম পয়েন্ট বলেছিলাম, খ্রিস্টকে, যীশু খ্রিস্টকে ভিত্তি হিসাবে স্থাপন করুন, যেটা ইউটিউবেও চলে এসছে, আপনি দেখে নিতে পারবেন। তারপর সেকেন্ড পয়েন্ট আমি বলেছিলাম, প্রার্থনার জীবন গড়ে তুলুন, প্রার্থনার জীবন গড়ে তুলুন। দ্যাট ইজ হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবন লাইফস্টাইলের যেটা সেকেন্ড পিলার, সেটা হচ্ছে প্রার্থনার জীবন গড়ে তুলুন। নাম্বার থ্রি, প্রতিদিন ঈশ্বরের বাক্য আহার করুন, প্রতিদিন ঈশ্বরের বাক্য, এভরিডে, কোনো দিন ছাড়বেন না যেদিন আপনি বাক্য পাঠ করেননি। যদি আপনি ডেতে বাক্য পাঠ মিস করেছেন, আসলে আপনি বিলিভার নয়। আপনার ভিতরে হোলি স্পিরিট আছে, তার মাস্ট সাইন যে আপনি খাবার পান আর নাই বা পান, বাইবেল পড়ার জন্য আপনি উদ্গ্রীব হয়ে উঠবেন। দ্যাট ইজ দ্য, অনেক সময় অনেকের মনে হয় আমার মধ্যে হোলি স্পিরিট আছে, এটা চিহ্ন হচ্ছে পরভাষা বলা। নো, শুধু পরভাষা না, আমার মধ্যে হোলি স্পিরিট আছে, তার সবচেয়ে বড় চিহ্ন আমি বাক্য পাঠ করার জন্য উদ্গ্রীব হয়ে যাব। নইলে পরভাষা অনেক সময় শয়তান থেকেও হতে পারে। তাই জন্য আপনার আচরণ, আপনার বিহেভিয়ার দ্বারা বোঝা যাবে সত্যিকারের যে ভাষায় আপনি বলছেন এটা পর ঈশ্বর দত্ত নাকি শয়তান দত্ত। 4 নম্বর বিষয়, আর সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকুন। নাম্বার 5, বিশ্বাসীদের সাথে। নাম্বার 6, আজকের বিষয়, কেমন বলুন। ঈশ্বর আপনাকে উপহার এই জন্য দেয়নি যে সেটার দ্বারা আপনি নাম বানান, বাট ঈশ্বর আপনাকে উপহার এই জন্য দিয়েছে যেন সেটার দ্বারা তার লোকদের সেবা করতে পারেন। কেমন বুঝতে পেরেছেন? ঈশ্বর সব, যদি ঈশ্বর আপনাকে কোনো ট্যালেন্ট দিয়েছে, গুণ দিয়েছে, তালন্ত দিয়েছে, এই নয় ওটা দ্বারা আপনি গৌরবান্বিত হবেন। ঈশ্বর এই জন্য দিয়েছে ওটা দ্বারা আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করবেন। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তান। মথি তার 7, 24 থেকে 25, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপর তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দেওয়া উপহার দিয়ে আপনি সেবা করুন। 1 পিতর 4 অধ্যায় 10 পদ, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, যে যেমন, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। পরিচর্যার পাতি বাংলা সেবা করো, তার থেকে আরো পাতি করলে চাকরগিরি করো। তোমরা শুনতে পেয়েছেন? বলছে এই জন্য ঈশ্বর আপনাকে দান দিয়েছে, দানটা দ্বারা মনিব করা নয়, বাট আপনাকে চাকরগিরি করতে হবে। আজকের আমার প্রথম পয়েন্ট, প্রত্যেক বিশ্বাসীর জন্য উপহার বা দান। কেমন? প্রত্যেক বিশ্বাসীর জন্য। কেমন? প্রত্যেকের জন্য। কেমন? প্রত্যেকের জন্য। আচ্ছা, ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আমার ঈশ্বর এমন ঈশ্বর, তিনি এই নয় কিছু জনকে দেন আর কিছু জনকে দেন না। বাইবেল বলছে তিনি প্রত্যেক বিশ্বাসীকে দেন। বলছে তোমরা যেমন অনুগ্রহ দান পাইয়াছ, তোমরা যেমন পাইয়াছ। তোমরা বলতে এখানে একজনকে বলেনি তুমি পাইয়াছ, বাট এখানে বলছে তোমরা পাইয়াছ। অর্থাৎ আমরা প্রত্যেকে কোনো না কোনো দান বা উপহার পেয়েছি। আপনি কি এখনো বুঝতে পারছেন? অনেকে বলে আমার কোনো উপহার নেই। ঈশ্বর আপনাকে কোনো না কোনো উপহার দিয়েছে। হতে পারে আপনি এখনো রেকগনাইজ করতে পারছেন না, দ্যাট ইজ ইউর প্রবলেম। বাট ঈশ্বর কাউকে ছেড়ে দেন না। যারা তাকে আরাধনা করে, যারা তাকে বিশ্বাস করে, যারা তার ওয়ার্শিপ করে, এভরি খ্রিস্টীয় বিশ্বাসী, আপনাদের প্রত্যেককে ঈশ্বর প্রমিস করেছে যে তিনি প্রত্যেককে কোনো না কোনো উপহার বা দান দেন।
ঈশ্বর তিনি এভরিবডিকে কিছু না কিছু দেন। বাক্য বলে তোমরা যেমন অনুগ্রহ দান পাই যাচ্ছ, মনে রাখবেন আত্মিক দান শুধু পাস্টার, রেভারেন্ড, প্রচারকের জন্য নয়। কেমন শুনছেন? শুধুমাত্র আত্মিক দান পাস্টার, রেভারেন্ড, প্রচারক, বিশপ, প্রেরিত এদের জন্য নয়, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্য এটা, এভরিবডির জন্য এটা। আপনি অনেক সময় আপনি ব্যবহার করেন না, ওই জন্য আপনি জানেন না আপনার ভিতরে কি আছে, বাট ঈশ্বর প্রত্যেককে উপহার দিয়েছে। এটি আমাদের প্রত্যেক বিশ্বাসীদের সার্বজনীন যাজকত্ব। 1 পিতর 2:9 তোমরা, এটা কাদের বলেছে পিতর? শুনতে পাইনি। আপনি কে? আপনি মনোনীত। এই নয় আপনাকে এমনি অর্ডিনারি ডেকে নেওয়া হয়েছে, নো, আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইউ আর এ স্পেশাল। বাক্য বলছে আপনি মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ। ঈশ্বর সাথে আপনি কিং এর যাজকত্ব করেন। কিং, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, তার যাজক আপনি। ঈশ্বর সাথে ইউ আর এ স্পেশাল, পবিত্র জাতি। ইউ আর হোলি জাতি, নেশন। ঈশ্বরের সন্তান। অনেক সময় আমাদের মনে হয়, অনেকে বলে আমরা নাকি ছোট জাত, অনেকে বলে না, বাট কেন বলে বলুন তো? কারণ বাইবেল বলেছে আপনি পবিত্র জাতি। আপনি কার কথা বিশ্বাস করবেন? আশেপাশের পিসিমা, কাশিমা, দাসিমা, দসিমা এদের কথা না, বাইবেলের কথা। আর বাইবেল বলেছে আপনি হোলি নেশন, আপনি পবিত্র জাতি। কারণ স্বয়ং ঈশ্বর বলছে আপনি পবিত্র জাতি। আপনি না সিভিল কাস্ট, না সিভিল টাইপ, না এসটি, না ব্রাহ্মণ, না শূদ্র, না বৈশ্য। আপনি নয়, আপনি হোলি নেশন, জাতি, পবিত্র জাতি। আপনি পবিত্র জাতি, ঈশ্বরের সন্তান। হালেলুয়া। বলছে পবিত্র জাতি, ঈশ্বরের। অনেক সময় আমাদের মনে হয় আমাদের সবাই তাড়িয়ে দিয়েছে, একা করে দিয়েছে, আমার কেউ নেই। নো, ঈশ্বর বলছে তুমি আমার নিজস্ব। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান। অন্য কে আমাকে গুরুত্ব দেবে না, বলছে তুমি আমার নিজস্ব। আমি ঈশ্বরের নিজস্ব। আমাকে অন্য কেউ হাক করুক আর না করুক, অন্য কেউ আমাকে নিয়ে ভাবুক আর না ভাবুক, অন্য কেউ আমার মাথায় হাত বুলোক আর না বুলোক, আমি জানি আমি ঈশ্বরের নিজস্ব। আর এটা আমার ঈশ্বরের বাক্য বলছে, পিতর লিখছে হোলি স্পিরিট দ্বারা, তোমরা শুনে নাও, তোমরা ঈশ্বরের নিজস্ব। তাই জন্য আপনার চিন্তা নেই অন্যরা আপনার নিয়ে কি চক্রান্ত করলো, কেন আপনি প্রপার্টি ঈশ্বরের। ও হালেলুয়া। আর ঈশ্বরের প্রপার্টিকে ঈশ্বর রক্ষা করে। বিশ্বাস করেন? এদন উদ্যান ঈশ্বরের ছিল, তিনি যখন রক্ষা করছে ঘুরন্ত করুবগণ দ্বারা, অদৃশ্য সৈন্য দ্বারা, আমি আর আপনি তার প্রপার্টি। আমাকে রক্ষা করার জন্য তিনি অদৃশ্য দুধ দিয়ে ঢেকে রেখেছেন। ও হালেলুয়া। বলছে আমরা ঈশ্বর প্রজাবৃন্দ যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। আমরা ঈশ্বরের স্পেশাল, আমরা যাজক। যাজকের কাজ কি জানেন? যাজকের কাজ হচ্ছে মুখ খোলা। অনেক সময় আপনি মুখ বন্ধ রাখেন, আর তাই জন্য যাজকত্ব দেখতে পায় না। আপনি আর আপনি হচ্ছে ঈশ্বরের অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের দ্বারা আমার ঈশ্বর পরিচয় পাবে। তাই আমাদেরকে যেমন দেখবেন আজকের কলকাতা শহরে দেখবেন চারিদিকে ফেস্টন মুড়ে দিয়েছে, বিভিন্ন রকমের অ্যাড দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, ছবিতে, এতে টিভি খুললে যা কিছু অ্যাড আসবে তারা ঢুকিয়ে দিচ্ছে। আজকের আমরা বলি তোমাদের অ্যাড একটা পার্টিকুলার টাইম আসে, আমরা এক একজন আমার ঈশ্বরের অ্যাডভার্টাইজমেন্ট। ও হালেলুয়া। আমাদের বলা দ্বারা তাকে দেখাবো, চলা দ্বারা তাকে দেখাবো, করা দ্বারা তাকে দেখাবো, বন্ধুত্ব দ্বারা তাকে দেখাবো, প্রেম দ্বারা তাকে দেখাবো, আনন্দ দ্বারা তাকে দেখাবো, বিকজ আমরা আমার ঈশ্বরের জীবন্ত অ্যাড। ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা কখনো মুখ বন্ধ রাখবেন না। খ্রিস্টীয় বিশ্বাসীকে মুখ দেওয়া হয়নি বন্ধ রাখার জন্য, খ্রিস্টীয় বিশ্বাসীকে মুখ দেওয়া হয়েছে কন্টিনিউ গসপেল বলার জন্য। ও হালেলুয়া।
আর তাই জন্য ঈশ্বরের সন্তানরা কখনো ভাববেন না আপনার বাড়ি থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগে। আপনি বলছেন বড্ড দূর, এটা দূর নয়, এটা আপনার জন্য অপরচুনিটি, সুযোগ। ঈশ্বর বলছে এই 3 ঘন্টা টাইম দিলাম, তোমার পাশে অনেক লোক এসে বসবে, তোমার কাজ হচ্ছে মুখ বন্ধ রাখা না, আমার গসপেল এখানে বলবে, তার মধ্যে একজনও মন পরিবর্তন হলে স্বর্গ রাজ্যে তোমার জন্য করতালি দেওয়া হবে। ঈশ্বরের সাথে আপনি যাজক, আপনি যাজক। যখনই যে অবস্থায় সুযোগ পাবেন আপনি লেগে যাবেন। আপনার পোস্টে যিশুর কথা বলবেন, আপনার সোশ্যাল মিডিয়ায় যিশুর কথা বলবেন, আপনার কলতলায় যিশুর কথা বলবেন, আপনার স্কুলকে বাচ্চাকে স্কুলে দিয়ে বাইরে বসে আছেন, মায়ের আড্ডা মারছেন, ওখানে যিশুর কথা বলবেন, আপনার কর্মক্ষেত্রে যিশুর কথা বলবেন, আপনার বিদ্যালয়ে যিশুর কথা বলবেন, আপনার কাজের ক্ষেত্রে যিশুর কথা, যেখানে সুযোগ পাবেন আপনি যিশুর কথা বলবেন। ঈশ্বরের সন্তান, কেন আমরা তার যাজক। আর ঈশ্বর আমাদেরকে ডেকেছে, আমাদেরকে ট্যালেন্ট দিয়েছে। অনেক সময় আপনি বলেন আমার কিচ্ছু নেই, আপনি বলতে পারেন। অনেকে আছে স্টেজে বলতে পারে না, বাট ব্যক্তিগত একজনকে টুকটুক টুকটুক করে বলতে পারে। সুসমাচার প্রচারক সে বড় নয় যে স্টেজে বলে, সব থেকে মারাত্মক প্রচারক সে যে একজন একজনকে বলে পাল্টায়। হালেলুয়া। আপনি জানেন না তার পাওয়ার কতটা। ঈশ্বরের সন্তানরা, আমরা পাস্টাররা যখন বিলিভ হয়ে আসে আমরা তখন বলি, বাট আপনি সব থেকে বেস্ট কাজটা করেন যে চেনে না তাকেই বলে এখানে নিয়ে আসে। জোরে একবার এই যাজকদের জন্য করতালি দিই। ও হালেলুয়া, হালেলুয়া। আপনি তার যাজক। মনে রাখবেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী আত্মার দ্বারা ক্ষমতা প্রাপ্ত। আপনি বিশ্বাস করেন? আমাদের ঈশ্বর কোনো জায়গায় থাকে না, আমাদের ঈশ্বর নিরাকার। তাই জন্য আমাদের ঈশ্বরকে এক জায়গায় আটকে রাখা যায় না। তাই জন্য তিনি বলেন তুমি যেখানে আমি সেখানে। হালেলুয়া। আপনি জানেন আকার ঈশ্বর আর নিরাকার ঈশ্বরের পার্থক্য কি? আকার মানে এক জায়গায় সীমাবদ্ধ, আর নিরাকার মানে যেখানে ডাকবেন তিনি সেখানে রয়েছেন। আর এই আত্মা আমাদের প্রত্যেককে ক্ষমতা দিয়েছে। আপনি অনেক সময় জানেন না আপনার ভিতরে কি ক্ষমতা আছে, আপনি জানেন না আপনার ভিতরে ক্ষমতা আছে, আপনি অনেক সময় ব্যবহার করেন না। কারণ বলুন পাস্টার, সানডে আপনি আমার পাস্টার, বাট মানডে টু ফ্রাইডে আমি অন্য কারোর পাস্টার হব। শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কেন অপেক্ষা করেন যে কবে হবে? আপনি আপনার বাড়ির মধ্যে শুরু করে দিন, লোক বলবে, জানবে, এ করবে। অন্য জায়গায় সুযোগ পেলে 2-4 জনকে আপনি বলুন এদের পাস্টার আমি, এদের কেয়ার করার দায়িত্ব আমার, এদের জন্য প্রার্থনা করার দায়িত্ব আমার, আর সানডে করে এদেরকে চার্চে নিয়ে যাওয়ার দায়িত্বও আমার। ও কমান ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে ডেকেছে যেন আপনি সেই যাজক। আপনাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, কেন? আত্মা দ্বারা ক্ষমতা প্রাপ্ত। 1 করন্থীয় 12:11 বলে, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে। এখানে থামি। যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দিবেন। কেমন শুনছেন? তিনি প্রত্যেককে দেন কিছু না কিছু। তিনি যেটা মনে করেন সেটা দেন, কিন্তু তিনি দেন বাক্য অনুযায়ী। এটি ঈশ্বরের সর্বমত্তার প্রকাশ। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী দান বিতরণ করেন। কেমন শুনছেন? অনেক সময় আপনি দান প্রার্থনা করতে পারেন, বাট মনে রাখবেন উপহার বা গিফট যেগুলো ঈশ্বর আমাদেরকে দেন ওটা তার ইচ্ছা অনুযায়ী তিনি যাকে ইচ্ছা যেটা দেন। অনেক সময় আমাদের মনে হয় দেখবেন ওরটা ভালো, আমারটা ভালো না। কেউ কেউ বলে দেখবেন ওই হিলিং এর গিফটটা দাও, তো হিলিং এর গিফটটা দাও কিন্তু প্রচার করার গিফট দিও না। অনেকে বলে দেখবেন হিলিং এর গিফট দাও, প্রচার করার গিফট দাও, প্রার্থনা করার গিফট নয়। ঈশ্বর আলাদা আলাদা গিফট এই জন্য দেন, তিনি জানেন, তিনি আপনাকে ম্যানুফ্যাকচার করেছেন, তিনি জানেন এই গিফটের জন্য আপনি স্পেশাল, আপনার দ্বারাই এই গিফটের গৌরব হবে। বাট সামটাইম আপনি পুঁতে রাখেন, আপনি ব্যবহার করেন না। ঈশ্বরের সন্তান 1 করন্থীয় 12:7 বলছে প্রত্যেককে উপকারের জন্য আত্মা আবির্ভাব দত্ত হয়। আত্মা প্রত্যেককে উপকারের জন্য দেওয়া হয়, অপকারের জন্য নয়। অনেক সময় আমরা আত্মা নিয়েও লোকের অপকার করি, করি না? আমরা ভয়ও দেখাই, তোমার এই হবে, তোমার ওই হবে। আমরা আত্মা দিয়ে ভয় দেখাই।
বিশ্বাস না, আত্মা উপকার করার জন্য দিয়েছে, ভয় দেখানোর জন্য দেয়নি। আবার লোককে আমরা অভিশাপও দিই, তোমার এই হয়ে যাবে, তোমার ওই হয়ে যাবে, আমরা ভয় দেখাই আত্মা দিয়ে। ঈশ্বরের সাথে এই আত্মা দেওয়া হয়েছে উপকার করার জন্য, অপকার করার জন্য নয়। ঈশ্বরের সন্তানরা, খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, এটি দেখায় ঈশ্বরের অনুগ্রহ সর্বজনীন, প্রত্যেকেই খ্রিস্টের দেহে কার্যকর হতে আহ্বান প্রাপ্ত। অর্থাৎ আপনি খ্রিস্টের দেহর জন্য কাজ করার জন্য আপনাকে ডাকা হয়েছে, খ্রিস্টের দেহেতে কাজ করার জন্য আপনাকে ডাকা হয়েছে, মানে দেহর গঠনমূলক কাজের জন্য। অনেক সময় আপনি গঠনমূলক না ধ্বংসমূলক কাজ করেন। গঠনমূলক মানে অ্যাকচুয়ালি ঈশ্বরের সাথে গঠনমূলক মানে আপনি খ্রিস্টের জন্য কিছু করবেন, এমন করবেন যে আপনার ব্যবহার দ্বারা লোক খ্রিস্টেতে আসবে। এই না হোক আপনার ব্যবহার দ্বারা লোক খ্রিস্ট থেকে চলে যাবে। যদি এরকম হচ্ছে তাহলে আপনি নিজেকে পাল্টান, কেন আপনাকে ঈশ্বর এই জন্য দেননি যে লোককে তাড়াবেন, এই জন্য দিয়েছে লোককে আহ্বান করবেন। ও হালেলুয়া। লোক যদি আপনার সাথে কথা বলার জন্য ছটপট করছে, আপনার মধ্যে গিফট আছে, দ্যাট ইজ হচ্ছে গিফট, আপনি লোককে টানতে পারেন। আপনি বুঝবেন এটা গিফট, এটা খারাপ গিফট, না এটা খারাপ গিফট না, এটাও একটা গিফট যে আপনি আহ্বান করতে পারেন। আপনার সাথে কথা বললে লোক আলাদা ফিল করে। আবার কারোর মধ্যে এমন আছে তার সঙ্গে কথা বলতেই চায় না, তাকে দেখলে যদি দেখে ওই দিদি ওদিক দিয়ে আসছে, এদিক দিয়ে পালায়। বিকজ আমাদের মধ্যে টানার ফের বলছি ঈশ্বরের সাথে, আপনি খ্রিস্ট বিশ্বাসী মানে আপনার ভিতরে খ্রিস্টকে লোক দেখবে। কিভাবে? আপনার সাথে কথা বললে, আপনার সাথে বসলে, আপনার সাথে গেলে ভালো লাগে। কেমন শুনছেন? আপনি নিজেকে এরকম তৈরি করুন, কারণ বলুন আমি খ্রিস্টের দেহর অংশী, বিয়োগের নয়। তোমার উপস্থিতি ও দান উপহার ঈশ্বরের পরিকল্পনা, পরিকল্পিত উপহার। আজকে মনে রাখবেন আপনার ভিতরে যে দান আছে এটা ঈশ্বরের পরিকল্পনা, তিনি দিয়েছেন, কারণ তিনি চান এর দ্বারা তিনি কিছু করবেন। নাম্বার টু, 2 নম্বর পয়েন্ট, উপহার দান অর্জন নয়। কেমন শুনতে পেয়েছেন? আমাদের অনেকের ধারণা এটা আমি অর্জন করেছি, আমার এই গিফটটা আমি নিয়েছি। হ্যালো, আপনি নিজের ক্ষমতায় অর্জন করেননি, এটাকে আপনাকে দেওয়া হয়েছে। যদি কেউ বলছেন আমার হিলিং গিফট আছে, আমার প্রফেসি গিফট আছে, আমার প্রিচিং গিফট আছে, আমার টেস্টিমনির গিফট, আমার প্রার্থনার গিফট আছে, আর আপনি বলছেন এই গিফট আমার আছে, আপনি যদি অহংকার করছেন শুনে নিন, অহংকারের কিছু নেই, এটা আপনার জন্য, আপনি পাননি, আপনাকে দেওয়া হয়েছে। আপনি অর্জন করেননি, আপনাকে গ্রহণ করতে দেওয়া হয়েছে। অনেক সময় আমাদের ধারণা, আমাদের মনে করি এটা আমাদের ক্ষমতা। আজ ঈশ্বরের সন্তান, আজ আমি প্রচার করছি, কালকে বললো ডক্টর যে গলায় একটা কিছু হয়েছে, আমি আর কাল থেকে কথা বলতে পারবো না, প্রিচিং শেষ। কিসের অহংকার? ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তার ইনস্ট্রুমেন্ট হওয়ার জন্য, যেন আমরা যতদিন আছি তার জন্য যেন বাজি, তার জন্য সুর তুলি, তার জন্য গাই। বাট আমরা অনেক সময় এখানে আমার জন্য বাজি, ঈশ্বরের জন্য কম বাজি। ফের বলছি ঈশ্বরের সন্তান, নিজের জন্য অবশ্যই বাঁচুন, ঈশ্বর চায় না যে না এরকম হবে না, কিন্তু আপনার 70% আপনার জন্য না হোক, ঈশ্বরের জন্য হোক, আর 30% আপনার জন্য হোক। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, এটি উপহার যা আমাদেরকে দেওয়া হয়েছে, এটি আমরা অর্জন করিনি, এটি তিনি দিয়েছেন। আমরা অর্জন করিনি, তিনি দিয়েছেন। এটা প্রতিভা নয়, এটা আত্মার দ্বারা প্রদত্ত ঈশ্বরীয় ক্ষমতা। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, এটা আপনি ওয়ার্শিপ করছেন, আপনি ভাবছেন এটা আমার ট্যালেন্ট, আপনার ট্যালেন্ট না, ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে। আপনি সরে যান, অন্য কাউকে ঈশ্বর আবার তুলে নেবেন, কারণ তিনি তার কাজের জন্য কাউকে চান আটকে যায় না, কারণ তিনি পৌল ছিল, মারা গেছে, আজও খ্রিস্ট বিশ্বাসী প্রচার চলছে। ঈশ্বরের সন্তানরা, কেউ পার্মানেন্ট না ভাবুক যে আমার ছাড়া ঈশ্বরের চলবে না। আপনার ছাড়া ঈশ্বরের চলবে, কিন্তু ঈশ্বর ছাড়া আপনি চলবেন না। এটি প্রতিভা নয়, এটি আত্মার দ্বারা প্রদত্ত ঈশ্বরীয় ক্ষমতা। রোমীয় 12:6 বলে, আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, অর্থাৎ অনুগ্রহ দেওয়া হয়েছে, আমরা অর্জন করিনি,
তিনি দিয়েছেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনাকে ঈশ্বর যদি কিছু ট্যালেন্ট দিয়েছেন, আপনার দ্বারা আসেনি, তিনি আপনাকে দিয়েছেন, তাই তার গৌরবার্থে আপনি নিজেকে ব্যবহার করুন। ঈশ্বরের সন্তান, অনেক সময় অনেকে বলে আমি হাউস ওয়াইফ, আমি গ্রামে, আমি কি করতে পারি? আপনিও করতে পারেন। মানডে টু ফ্রাইডে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি জানেন না আপনার ক্ষমতা রয়েছে। আপনি যদি মনে করেন আমি করব, আপনি করতে পারেন। আপনার বাড়িতে আপনি করতে পারেন, আপনার ফ্যামিলিতে আপনি করতে পারেন। আপনি জানেন আপনি কত সুন্দর আস্তে 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 মানুষকে বদলাতে পারেন। কারণ সত্যিকারের জীবন যেদিন আলো দেখাবেন, অন্ধকার পালাবে। আপনি আলো দেখান, আপনি আলো দেখান, আপনি বলতে থাকুন, আপনি নিজেকে থামবেন না। বাক্য বলে অনুগ্রহ এবং কাজ। কেমন, ভালো করে শুনুন। অনুগ্রহ দেওয়া হয়েছে আর বলছে তদনুসারে ভাববানী বলি, অর্থাৎ অনুগ্রহ এবং কাজ। দান উপহার ঈশ্বরের করুণায় আসে, মানুষের যোগ্যতায় নয়। কেমন, ভালো করে শুনুন। উপহার, গিফট করুণায় আসে, আমাদের যোগ্যতায় নয়। অনেক সময় দেখবেন আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা ভালো বলি না, আমরা ভালো চলি না, বাট তিনি স্টিল আমাদের কিছু না কিছু উপহার দেন। এই জন্য দেন কারণ তিনি করুণা করে দেন। আমার যোগ্যতায় আমি পেতে পারি না। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে। যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে উপহার দিয়েছেন, তা আপনার তিনি করুণা করেছেন। আমাদেরকে বিনম্রতার সাথে সেবা করতে হবে। নিজেকে জানাতে হবে আমার যা আছে তা আমার না, ঈশ্বরের অনুগ্রহের কারণে পাওয়া। হালেলুয়া। যদি এটা আপনি ভেবে নেন, কারোর সাথে আপনার ঝগড়া হবে না। বাট আমরা ভাবি না, আমরা বলি এটা আমার ক্ষমতায় হয়েছে, আমি করেছি, আমার দ্বারা হয়েছে, আমি না থাকলে হতো না, ওমু না থাকলে হতো না। আরে আমিটাকে দুদিন পর আপনি নিজেই ফুস হয়ে যাবেন। ঈশ্বরের সন্তানরা, এটা 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 নিজে ভালো করে শুনুন। ঈশ্বরের সন্তানরা, নিজেকে জানাতে হবে আমার যা আছে তা আমার না, ঈশ্বরের অনুগ্রহের কারণে পাওয়া। ও হালেলুয়া। আমার চাকরি আমার না, তার অনুগ্রহে পাওয়া। আমার ব্যবসা আমার না, তার অনুগ্রহে পাওয়া। আমার বাড়ি আমার না, তার অনুগ্রহে পাওয়া। আমার গাড়ি আমার না, তার অনুগ্রহে পাওয়া। কারণ যেদিন তার অনুগ্রহ চলে যাবে, সেদিন আমার সবকিছু হারিয়ে যাবে। এমনকি আপনার জীবনও আপনার না, তার অনুগ্রহে পাওয়া। যেদিন তিনি অক্সিজেন বন্ধ করবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনার নামটাও আপনার না, তার অনুগ্রহে পাওয়া। যেদিন হার্টবিট বন্ধ করবে, নাম গিয়ে ডেড বডিতে রূপান্তরিত হবে। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর আমাদেরকে দেন উপহার, যেন আমরা তার রাজ্যের জন্য ব্যবহার করতে পারি। কারণ উপহার অর্জন নয়, গ্রহণ করতে হয়। নাম্বার তিন, উপহার দান হলো দায়িত্ব, মালিকানা না। অনেক সময় আমরা যখন কোনো গিফট পাই ঈশ্বর থেকে, আমরা মনে করি আমি এটা পেয়েছি, দ্যাট ইজ মাই ট্যালেন্ট। অনেক সময় দেখবেন বলে আমি বেস্ট ওয়ার্শিপার, আমার ছাড়া চলবে না ওয়ার্শিপ। আমি বেস্ট পাস্টার, আমার ছাড়া চলবে না প্রচার। আই এম দ্য বস। বাট মনে রাখবেন, যখন ঈশ্বর আপনাকে কোনো ট্যালেন্ট দিয়েছে,
মালিক হওয়ার জন্য নয়, আরো দায়িত্ব দিয়েছেন। কেমন ভালো করে শুনে ঈশ্বর সততা। যদি ঈশ্বর আপনাকে কিছু দিয়েছেন মানে এটা রেসপন্সিবিলিটি আপনার আরো বেড়ে গেছে। কারণ তিনি আপনাকে মনোনয়ন করেছে, তিনি জানেন আপনার দিয়ে তার কিছু কাজ হবে, এই জন্য তিনি আপনাকে দিয়েছেন। তিনি সিমসনকে অভিষেক এই জন্য করেননি যে সিমসন দেখাবে আমি শক্তিশালী, তিনি সিমসনকে এই জন্য করেছেন সিমসনের কাজ ইসরায়েলকে প্রোটেক্ট করা, দায়িত্ব। অনেক সময় আমাদের যখন ঈশ্বর দায়িত্ব মানে যখন আপনাকে ওয়ার্শিপের গিফট দিয়েছে, তার মানে এটা আপনার সবার আগে আধা ঘন্টা আগে এসে ওয়ার্শিপের জন্য প্রার্থনা করা উচিত। আপনার আগে এসে গেটের ফুটে রেডি করা বিকজ ইউর একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। বাট যখন আমরা গিফট পাই আমরা রেসপন্সিবিলিটি নিই না, আমরা মালিক হয়ে যাই। যদি ঈশ্বর আপনাকে প্রার্থনার গিফট দিয়েছে, তার মানে বসে থাকবেন না কে আপনার কাছে প্রার্থনা নিয়ে আসবে, আপনি নিজেই চলে যাবেন কার প্রার্থনার প্রয়োজন আছে। যদি ঈশ্বর আপনাকে ভগবানের গিফট দিয়েছে, এই নয় আপনার কাছে এলে আপনি ভগবানই বলবেন, আপনি লোকের কাছে পৌঁছে গিয়ে ভগবানই বলবেন, বিকজ আপনার দায়িত্ব বেড়ে গেছে। আমাদের চার্চে যারা ভলেন্টিয়ার হয় দেখবেন তারা আগে আসে। ভলেন্টিয়াররা বসতে পারে না ঠিক মতো, কিন্তু তাদের দায়িত্ব আপনার থেকে বেশি, বিকজ তাদেরকে এই জন্য দেওয়া হয়নি পোস্ট যে তারা আমি বড় দেখানোর জন্য, তারা দায়িত্ব বড় তাদের সেটা বোঝানোর জন্য। ঈশ্বর যখন কোনো ট্যালেন্ট আমাদেরকে দেন, এটা নয় আমি স্পেশাল ট্যালেন্টের জন্য, নো, আমার দায়িত্ব বেড়ে গেছে। যদি আপনার প্রার্থনায় মিরাকল হচ্ছে, এর মানে এটা নয় খুশি হয়ে নাচার নয়, এর মানে আরো দায়িত্ব বেড়ে গেছে। আপনাকে যে অসুস্থ তার জন্য প্রার্থনা করতে হবে, যে সমস্যায় আছে তার জন্য। যদি আপনার কাউন্সিলিং এর গিফট দিয়েছে ঈশ্বর, এই নয় আপনি চুপচাপ বসে যাবেন, লোক আপনার কাছে আসবে, আপনি ভগ্ন প্রাণদের কাছে গিয়ে ইচ্ছা করে কাউন্সিলিং করবেন, আপনার স্টোরি বলবেন। লোক ঈশ্বর যদি টেস্টিমনি দিয়েছে মানে টেস্টিমনি লুকিয়ে রাখলাম না, লোকের কাছে গিয়ে আপনার টেস্টিমনি খুলে বলবেন, বিকজ দায়িত্ব বেড়ে গেছে আপনার। ট্যালেন্ট মালিকানা নয়, ট্যালেন্ট দায়িত্ব। এটি দেখায় উপহার দানের আমরা মালিক নয়, কিন্তু আমরা তত্ত্বাবধায়ক। একটা আলাদা ট্রান্সলেশন বলে ভৃত্য। একজন ভৃত্য তার প্রভুর সম্পত্তি বিশ্বস্তভাবে পরিচালনা করে। কেমন শুনছেন? একজন পরিচর্যাকারী, অর্থাৎ কারোর বাড়িতে যখন কোনো কাজের মেয়ে থাকে, সে কি করে? ঘর মোছা ঝাড়ার যার কাজ করে সে কি করে? সে মালিকের সম্পত্তি ধড়াম ধড়াম করে ভাঙে, খুব পরিষ্কার করে মালিকের প্রপার্টি রক্ষা করা তার দায়িত্ব। সুন্দর করে তুলে আরো যদি ময়লা জমেছিল পরিষ্কার করে আবার সেই জায়গায় রাখে, কারণ তার কাজ বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়। আমরা ঈশ্বরের চাকর। যখন ঈশ্বর আমাদের কোনো গিফট দিয়েছে, এর অর্থ আমাদের দায়িত্ব বেড়ে গেছে, ওটাকে ভালো করে পরিচর্যা আমাদের করতে হবে। ঈশ্বরের সন্তান, আমরা কিছু পেলে, আমরা কিছু দায়িত্ব পেলে, কিছু পেলে আমাদের অনেক বেশি আমরা ফুলে যাই। ঈশ্বরের সন্তান আপনাকে ফোলার জন্য দায়িত্ব দেয়নি, আপনাকে লোকের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছে। সেবা করুন, আপনি সেবা করুন। 1 কোরিন্থীয় 4:2 বলে, আর এই স্থলে ধনদক্ষের এই গুণ চাই, যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। আজকের প্রশ্ন, ঈশ্বর কি আপনাকে বলতে পারে আপনি বিশ্বস্ত দাস? আজকে যদি আমি কাউকে দাঁড়িয়ে বলি, আপনি বলুন তো চার্চে আপনি ঈশ্বরের জন্য কজনকে নিয়ে এসেছেন? কেউ উঠে দাঁড়িয়ে বলবেন, পাস্টার আমি 10 জনকে নিয়ে এসেছি, আমি 5 জনকে নিয়ে এসেছি। যারা নিয়ে এসেছেন প্রেস গড, ঈশ্বর দেখছে। কারণ মনে রাখবেন ঈশ্বর এগুলোর পুরস্কার দেয়। কারণ তিনি বলছেন, আর এর স্থলে ধনদক্ষের এই গুণ চাই, যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। তিনি দেখেন যে সত্যিকারে কে বিশ্বস্ত। হালেলুয়া। আমি জানি না আপনি কতজন চান পুরস্কার স্বর্গরাজ্যে। আমরা স্বর্গরাজ্যে ঢুকতে চাই, যেটা যিশুতে বিশ্বাস করলে ঢোকা যায়, কিন্তু কতজন স্বর্গরাজ্যে পুরস্কার চান? আমি হাত দেখতে চাই। কতজন পুরস্কার দেখতে চান? বিশ্বাস তো। আর যারা তুলছে না তারা বলছে দরকার নেই, ঢুকে গেলেই হলো। কারা কারা স্বর্গে পুরস্কার চাই? স্বর্গে ঢুকবেন যিশু নামে, এটার কোনো ব্যাপার নেই, এটা হয়ে গেছে সকলার। বাট পুরস্কার কজন চায়? একটু হাত তুলে রাখি।
পুরস্কারের জন্য বলছে তিনি যত উত্তম কাজ করবেন তত পুরস্কার। কাউকে খাবার কিনে দেবেন, কারোর জন্য কিছু করবেন, এগুলো হচ্ছে পুরস্কার। কিন্তু সবচেয়ে উত্তম পুরস্কার শেখাচ্ছি, যখন আপনার পাশের চেয়ারে কাউকে এনে বাইরে থেকে বসাবেন। আমেন। একটু হাত তুলি, হাত তুলি, হাত তুলি। আপনি যখন আয়নার কাছে দাঁড়ান, আপনি কত কত বছর ধরে প্রভুতে এসেছেন আমি জানি না, প্রভু জানে। বাট এত বছরে প্রভুতে আসার পর কজনকে আপনি প্রভুর কাছে এনেছেন? প্রেজ গড, ঈশ্বর মহান। আর শুধু এনেই ছাড়লে হবে না। আমি বারবার বলেছি, ভালো করে শুনুন, 800 জন তখন পাস্টার হবে যাকে এনেছেন মানডে টু ফ্রাইডে তার কাউন্সিলিং করার দায়িত্ব আপনার। কতজন দেখেছেন এভরি সানডে চার্চ থেকে লোক বেরোচ্ছে এরম এরম করে? কজন চার্চ থেকে দেখেছেন যে খ্রিস্টানরা মদ্যপান করে টলতে টলতে বেরিয়েছে? বাট আপনি অপেক্ষা করুন দশমী অবধি। এভরি প্যান্ডেল থেকে বেরোবে। আর আপনি খ্রিস্ট বিশ্বাসীকে বলেন এরা খ্রিস্টান, নেশা করে। আপনি চার্চে এসে দাঁড়ান, পুলিশকে দাঁড়ান, এমনকি আপনি মদ্যপানের টেস্ট মেশিন নিয়ে দাঁড়ান, দেখতে পাবেন যেখান থেকে বেরোয় না নেশাখোর। আমরা বাক্য জানি, বাক্য আমাদের ওয়াশ করে। বাক্য শেখায় নেশা যদি করতেই হয় বোতলে নয়, যিশুতে করো। আর আপনি যদি সত্যি দেখতে চান পাড়ার মধ্যে এরকম নেশাখোর বিশ্বাসী পাবেন, আপনি বলছেন কি করে? আমার কিছু মাদের পাবেন, ঘর ভেঙে দিয়ে যাচ্ছে, টর্চার করছে, তাও বলছে চার্চে যাব, যিশুর কথা বলবো। এরকম নেশাখোর যিশুর লোক আমার চাই। ও হালেলুয়া। লোক তাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বাট সেই মূর্খ মারা পড়াশোনা জানে না, তাও বলছে আমি প্রার্থনা করব। দ্যাট ইজ দ্য নেশা, যে একবার যিশুকে খাবে তাকে আটকে রাখা যায় না। ঈশ্বরের সাথে তাকে আটকে রাখা যায় না। ঈশ্বরের কথা বলুন আর তাদের ব্রেনকে সঠিক জায়গায় নিয়ে আসুন, যেন তারা সত্য জানে আর সত্য তাদেরকে স্বাধীন করে। মনে রাখবেন, দান বা উপহার আমাদের ব্যক্তিগত লাভের জন্য নয়। ঈশ্বর আমাদের যে উপহার দেন আমাদের নিজেদের উপকারের জন্য নয়, তিনি উপহার দেন ঈশ্বরের মহিমা এবং অন্যের কল্যাণ করার জন্য। ভালো করে শুনুন, আমরা অনেক সময় চাই ঈশ্বর তুমি আমাকে ব্লেস করো। ঈশ্বর আপনাকে ব্লেস এই জন্য করেন না যে আপনি বড় লোক হবেন। ঈশ্বর এই জন্য আপনাকে ব্লেস করেন যেন আপনার অর্থ দ্বারা ঈশ্বরের মহিমা আর আপনার দ্বারা কিছু অভুক্ত মানুষের পেট ভরে। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। ঈশ্বর আপনাকে এই জন্য উপরে ওঠায় না যে আপনি উপরে উঠবেন, এই জন্য ঈশ্বর আপনাকে উপরে ওঠায় যাতে আপনি ঈশ্বরের মহিমা করবেন, তার সাথে সাথে অন্য নিচে পড়ে থাকা মানুষদের টেনে আপনি উপরে ওঠাবেন। ও হালেলুয়া। ঈশ্বর এই জন্য আপনাকে উপহার দেন যে আপনি হবেন তা নয়, বাট অন্যের কল্যাণের জন্য আপনি ব্যবহৃত হবেন। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন এই জন্য নয় যে আপনি ভালো কিছু পাবেন। ঈশ্বর এই জন্য আপনাকে ডেকেছে আপনি অন্যের কল্যাণের কাজ করবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? যদি আপনি প্রার্থনার গিফট পেয়েছেন, আপনি বলছেন পাস্টার আমি কি প্রার্থনা করব, কোনো কথা নেই। যদি আপনি চার্চের প্রতিটা লোকের নাম ধরে ধরে প্রার্থনা করুন, দরকার হলে বলুন আমি চিনি না, বাট আমি প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছি, কারণ প্রার্থনা আপনার গিফট, আপনি প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে ডেকেছে আপনি অন্যের উপকারের জন্য আপনি কাজ করবেন। 4 নম্বর পয়েন্ট, উপহার বা দান ব্যবহার করার জন্য। কেমন? ব্যবহার করার জন্য, লুকিয়ে রাখার জন্য নয়। ঈশ্বর আপনাকে যখন কিছু দিয়েছেন, কোনো গিফট দিয়েছেন, এটাকে দেখানোর জন্য, লুকিয়ে রাখার জন্য নয়। ঈশ্বরের সন্তানরা, পিতর বলছেন সেই দান দ্বারা একে অপরের পরিচর্যা করো বা সেবা করো। মনে রাখবেন, আত্মিক দান, উপহার লুকানোর বিষয় নয়, কিন্তু তা ব্যবহার করার বিষয়। দান উপহার দেওয়া হয়েছে আপনি সেবা করার জন্য, আত্মগৌরবের জন্য নয়।
ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, যদি ঈশ্বর আপনাকে কোনো গিফট দিয়েছে, এটাতে আপনার ফুলে যাওয়ার জন্য নয়, বাট আপনাকে সেবা করার জন্য। আমরা অনেক সময় কোনো কিছু গিফট পাওয়ার পর, কোনো কিছু ট্যালেন্ট পাওয়ার পর আমরা বলি না, এটা আমার মধ্যে আছে, আমি এটা পারি, আমি প্রার্থনা করতে পারি, আমি ভালো বাইবেল পড়তে পারি, আমি ভালো। ঈশ্বর আপনাকে দিয়েছে এটা গর্ব করার জন্য নয়, বাট এটা দিয়ে তার সেবা করার জন্য। আর ট্যালেন্ট কেন ঈশ্বর ট্যালেন্ট দেয়? দুটো কারণে। দুজনকে সেবা করতে হবে। এক, ঈশ্বরকে সেবা করা আপনার ট্যালেন্ট দ্বারা। সেকেন্ড, ঈশ্বরের লোকদেরকে সেবা করা আপনাকে ঈশ্বর যে ট্যালেন্ট দিয়েছে। হতে পারে সেটা গানের, হতে পারে সেটা বলার, হতে পারে সুসমাচার প্রচারের, হতে পারে বাইবেল পাঠের, হতে পারে বাজনা বাজানোর, হতে পারে প্রচার করার, আমি জানি না কি এমন ট্যালেন্ট, হতে পারে প্রার্থনা করার, হতে পারে পরভাষা, হতে পারে ভাববাণী। যা কিছু ঈশ্বর আপনাকে ট্যালেন্ট দিয়েছে, সমস্ত ট্যালেন্ট যেন তার গৌরবের জন্য হয়, নিজের গৌরবের জন্য নয়। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনছেন? এফেসীয় 4:12 বলে, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। খাওয়ান ঈশ্বরের সন্তান, ঈশ্বর কেন আমাদেরকে গিফট দেন বা উপহার দেন? এই জন্য দেন যাতে খ্রিস্টের দেহকে আমরা গড়ে তুলতে পারি। খ্রিস্টের দেহকে শুনতে পাইনি? তার মানে ঈশ্বর এই জন্য আপনাকে কিছু গিফট দিয়েছে যাতে আপনি আমাদেরকেই ব্যবহার করতে পারেন। বাট 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 যখন আমরা কোনো গিফট পাই, আমি পরভাষা পারি, আমি ভালো প্রচার করি, আমার প্রার্থনায় লোক সুস্থ হয়, যে দিয়েছে সে নিতেও পারে। খুব সাবধান ঈশ্বরের সন্তানরা, যদি আপনাকে দিয়েছে, প্রেজ গড, আপনি আর এরম হবেন না। ভালো করে, যদি আপনাকে হিলিং গিফট দিয়েছে, মানে এই নয় অসুস্থ আপনার কাছে আসবে, নো 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 নো। যদি হিলিং গিফট দিয়েছে, আপনি অসুস্থ খুঁজে তার কাছে যাবেন, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। যদি আপনাকে, অনেকে বলে প্রচারক হচ্ছে সে নয় বড় প্রচারক যে বড় স্টেজে প্রচার করে। নো নো নো, সবচেয়ে বড় প্রচারক স্টেজে প্রচার করা নয়, সবচেয়ে বড় প্রচারক যে পার্সোনাল একজন আর একজনকে ঈশ্বরের কথা বলে। তাহলে ব্যক্তিগত প্রচারক, মনে রাখবেন, ব্যক্তিগত সম্পর্কের উপর দিয়ে সম্পর্কের বৃহত্তম আকার পায়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি ইম্পর্টেন্ট। ঈশ্বর যদি আপনাকে বাক্য জানাচ্ছে, মানে এই নয় জেনে আপনি ধামাচাপা দেবেন, নো 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 নো, বাক্য তা বলে না। জেনেছেন যখন আপনার কাজ অন্যকে জানাবেন। কেউ কেউ বলে, পাস্টার আমি যখন আসি বাড়ি থেকে, আমার বাড়ি অনেক দূর, প্রেজ গড, আমি তো বলি এই জন্য ধন্যবাদ করি, কেন আপনার বাড়ি 2 ঘন্টা বাসে চড়তে হয়, আপনার বাড়ি হতে পারে একটা ট্রেন পাল্টে একটা বাস ধরতে হয়। ঈশ্বর দুটো অপরচুনিটি দিয়েছে। এর মানে যখনই আপনি বাসে ওঠেন অপরিচিত লোক থাকে, যখনই আপনি ট্রেনে ওঠেন অপরিচিত লোক থাকে। ঈশ্বর চায় আপনি সেই অপরিচিত লোকদের সাথে পরিচিত হন যিশুর কথা বলে। আপনি তার কথা বলুন, বিকজ আপনাকে মুখ দিয়েছে এই জন্য নয় যে আপনি বন্ধ রাখবেন। বাক্য বলেছে যদি তুমি বন্ধ রাখো তাহলে পাথর কথা বলবে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার কাজ, ঈশ্বর আপনাকে বাক্য জানিয়েছে এই জন্য নয় আপনি জেনে বসে থাকবেন, এই জন্য আপনি অন্যকে জানাতে পারবেন। ঈশ্বরের বাক্য অনুসারে যদি উপহার বা দান ব্যবহার না করেন, তা শেষ হয়ে যাবে। খবর শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? ঈশ্বর আপনাকে কিছু দিয়েছে, আর আপনি যদি ব্যবহার না করেন, তা শেষ হয়ে যাবে। সায়েন্স বলে যদি আপনার হাত ডেলি ব্যবহার না করে এরম রেখে দেন, যারা যারা বেড শু হয়, দেখবেন বিছানায় শুয়ে শুয়ে অটোমেটিক হয়ে যায়। কেন? কারণ হচ্ছে ব্যবহার করে না। ব্যবহার না করলে খসে যায়, নষ্ট হয়ে যায়। ঈশ্বর আপনাকে কিছু ট্যালেন্ট দিয়েছে, ঈশ্বর আপনাকে কিছু উপহার দিয়েছে, ঈশ্বর আপনাকে কিছু গিফট দিয়েছে, যদি আপনি ব্যবহার না করেন, তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওকে, আমার শুনছেন? মথি তার 25:24-30 পদ। পরে তিনি তালন্ত পাইয়াছিল, সেও আসিয়া কইল, প্রভু আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন। কেমন শুনছেন? এই ওয়ার্ডগুলো শুনুন। বলছে যেখানে বুনেন নাই সেখানে কাটেন, যেখানে ছড়ান নাই সেখানে কুড়ান। এর অর্থ কি? ছড়ায়নি তাহলে ওখানে থাকবে কি করে? এর অর্থ এটাই, আপনাকে দেওয়া হয়েছে, আপনি কেন বাড়াননি? আপনি তো জানতেন যেখানে ছড়াইনি সেখান থেকে আমি কুড়াবো। এর অর্থ আপনার দায়িত্ব, যেখানে ঈশ্বর ছড়ায়নি সেখানে আপনি ছড়াবেন, যেখানে ঈশ্বর লাগায়নি সেখানে আমি আর আপনি লাগাবো, যাতে তিনি কাটবেন। তিনি 12 জনকে জয় করেছেন, আমাদের 12 লাখ 12 কোটিকে জয় করতে হবে, আরো কোটিকে জয় করতে হবে। হালেলুয়া, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আর তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত
আমি জানি না ঈশ্বরের সন্তান, কিন্তু বাইবেল বলছে আমাদের প্রত্যেককে তিনি তালন্ত দেন। একজনও কেউ নেই যে তার মধ্যে তালন্ত নেই, একজনও কেউ নেই যার মধ্যে গিফট নেই। আপনি অনেক সময় বলছেন, পাস্টর আমার মধ্যে, হ্যাঁ আমার মধ্যে কি গিফট? আপনার মধ্যে আছে। আপনি ভালো করে দেখুন, আপনার মধ্যেও গিফট আছে। লোক যদি আপনার সাথে কথা বলতে ভালোবাসে, মানে ওইটাই আপনার গিফট। যদি লোক আপনার সাথে আপনি আপনার ব্যবহারে আকৃষ্ট হয়, ওটা আপনার গিফট। বাট আপনি ব্যবহার করেন না, পুঁতে রাখেন, তাই বৃদ্ধি পায় না। বাট গিফট পুঁতে রাখার জন্য নয়, ডেলি প্র্যাকটিস করার জন্য। খাবার ভালো করুন। ভালো ব্যাটসম্যান তখন হয় না যে ব্যাট শোকেসে রেখে ডেলি বলে ও গো ব্যাট অসাধারণ, থাকো, সে ব্যাটসম্যান নয়। ব্যাট যদি আপনি ভালো ব্যাটসম্যান হতে চান, ডেলি আপনাকে যে ব্যাট আছে সেটাকে নিয়ে অনুশীলন করতে হবে। ঈশ্বর আপনাকে যে গিফট দিয়েছে, সেই গিফট রেখে দিলে বাড়বে না, বাট তাকে ব্যবহার করুন, ডে বাই ডে তা বাড়বে। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর সন্তান, আমি জানি না আপনার মধ্যে যদি আপনার গানের গিফট আছে, আপনার না বাবা একদিন ডাকবে তারপর যাব না, আপনাকে কেউ ডাকবে না, বাট আপনি বেরিয়ে আসবেন। রিয়েল হোলি স্পিরিট এটাই, যখন আসে তাকে কেউ ডাকে না, সে নিজেই বেরিয়ে যায়। নিচে পুঁতে দেওয়া মানে আপনি গিফটকে শেষ করে দিচ্ছেন, চেপে দিচ্ছেন। বাট ব্যবহার করা মানে আপনি গিফটকে ইউজ করছেন। অন্যের উপহার দানের সাথে নিজের তুলনা করবেন না। আমাদের প্রবলেম কি জানেন? গিফট কে দেয়? কে দেয়? হ্যাঁ, তাও আমাদের ধারণা ওর মধ্যে এই গিফটটা আছে, ও আচ্ছা এটা কিন্তু খুব ভালো। ওই আমাদের স্বভাব না, নিজের প্লেট ছেড়ে সবার প্লেটে দেখি। নিজের প্লেটের মাছের সাইজ ছোট, সবার প্লেটের বড়। দ্যাট ইজ আওয়ার সাইকোলজি সিস্টেম। আমার এটা ওটা দেখি, আগে নিজেরটা দেখেন, আগে অন্যটা দেখে। ঈশ্বরের সন্তান, গিফট ঈশ্বর দিয়েছে, তার অনুগ্রহ, আপনার ক্ষমতায় আপনি পাননি, তার দয়ায় পেয়েছেন। আর তিনি তাকে যাকে যেমন মনে করেছেন তেমন দিয়েছেন। তাই আপনি আপনারটাই সন্তুষ্ট থাকুন, বাড়ান, ওটাকে আরো বাড়িয়ে দেবে। বাট আপনি অনেক সময় নিজেরটা চেপে অন্যেরটা দেখেন আর হিংসা করেন, আর দ্যাট ইজ দ্য প্রবলেম। ঈশ্বর ম্যানুফ্যাকচার করেছে আমাদেরকে, তিনি জানেন কোন গিফটটা কার প্রয়োজন, সেই হিসাবে সেই গিফট দিয়েছে। আপনি কারোর গিফটে লোভ করতে পারেন না, নিজের গিফটে দুঃখ করতে পারেন না, বাট সমস্ত গিফটের জন্য ঈশ্বরের প্রশংসা করতে পারেন। প্রার্থনা করার গিফট দিয়েছে, ধন্যবাদ। আমাকে মিরাকেলের গিফট দিয়েছে, ধন্যবাদ। আমাকে প্রচার করার গিফট দিয়েছে, ধন্যবাদ। আমাকে লোককে কাউন্সিলিং করার গিফট দিয়েছে, ধন্যবাদ। আমাকে যদি পরভাষার গিফট দিয়েছে, ধন্যবাদ। যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে আপনি তাকেই ধন্যবাদ করুন। নিজের উপহার দান বিশ্বস্তভাবে কাজে লাগান। কেমন কাজে লাগান? নাম্বার 5, দান বা উপহারের মূল উদ্দেশ্য হলো একে অপরের সেবা করা। কেমন হলো? সেবা করা। আমাদের অনেক সময় ধারণা ঈশ্বর আমাদের গিফট দিয়েছে চেয়ারে বসার জন্য, বাট ঈশ্বর আপনাকে গিফট দেয়নি চেয়ারে বসার জন্য। ঈশ্বর আপনাকে গিফট দিয়েছে চেয়ারে বসার লোকের সেবা করার জন্য। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন বাইবেল আর অন্যদের থেকে আলাদা? বাইবেল আর অন্যদের থেকে আলাদা। অন্য জায়গায়, কেমন ভালো করে শুনুন, অন্য জায়গায় পুরোহিত ইম্পর্টেন্ট, ভগবান ইম্পর্টেন্ট, ওটার জন্য কোটি কোটি প্যান্ডেল, আর লোকগুলোর জন্য এসো ধাক্কা খেয়ে তাড়াতাড়ি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাও। বাট বাইবেল টোটালি আলাদা। বাইবেল চার্চে খরচ করা হয়, এসি বসানো হয়, মেন কিছু করা হয়, আগে লোক যেন ভালোভাবে বসতে পারে। তাই বাক্য বলে যে তুমি কি নিয়ে আসছো ইম্পর্টেন্ট না, তুমি ইম্পর্টেন্ট। তুমি এসে ভালোভাবে বসো, তুমি বিকজ ঈশ্বর গিফট দেয় সেবা পাওয়ার জন্য নয়, সেবা করার জন্য। মার্ক তার 10:45, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপনার প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। স্বয়ং প্রভু যিশু বলছেন যে আমি আসিনি লোক আমাকে সেবা করুক, ঈশ্বর বলে, আমি এসেছি আমি লোককে সেবা করব। ঈশ্বর সন্তান ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান ভালো করে শুনুন। সেবা মানে আমরা যে ঈশ্বরের আরাধনা করি, তিনি সেবা চান না, তিনি সেবা করেন।
তার মানে আমরা তার সন্তান, আমরা বলি আমরা সেবা চাই, আমরা সেবা করি না। কেমন শুনতে পেয়েছেন? আমাদের কাজ সেবা করা। যেদিন আপনি বুঝে যাবেন যে আমি ঈশ্বরের জন্য চাকর, সেদিন আপনার ইগো আস্তে আস্তে মরতে থাকবে। যত আপনি এটা বেশি বুঝতে পারবেন তত ইগো তত কমতে থাকবে, আপনার আমিত্ব চলে যাবে, আপনি দেখবেন একটা অন্য ধরনের মানুষ হয়ে যাবেন। আমাদের চারিদিকে দেখবেন এটাই আছে, গুরু এখানে বসুক আর আমরা এরম বসবো। গুরু দ্যাট ইজ দ্য নিয়ম এভরিওয়্যার আমাদের চারিদিকে। দ্যাট ইজ দ্য টিচিং, বিকজ সবাই গুরুকে উপরে বসায়, শিষ্য নিচে বসে। বাট একমাত্র বাইবেল বলে, যিশু পুরো আলাদা। যিশু বলেন যে গুরু নিচে থাকুক, আমি উপরে উঠি, আর শিষ্য উপরে বসুক। ঈশ্বর সন্তান, আপনি যখন প্রভুতে আসেন, আপনি কত বড় ধার্মিক এগুলো প্রমাণ করে না, আপনি কত বড় ডায়লগ দেন এটা প্রমাণ করে আপনি কেমন ব্যবহার দেখান। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আজকের ঈশ্বরের সন্তান, আপনি ম্যাচিওর বিলিভার হন। আপনি বলুন, প্রভু আমি তো তোমাকে, তুমি নিজেই, আপনি ভালো করে দেখুন, যদি আপনি এখানে এসছেন যে কেউ আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে তালি দেবে, অনেকে এটা নিয়ে আসে, জানেন আমি তো কিছু করিনি, ওরা আমাকে গাল দিল কেন? আপনি তো এসছেন গাল শোনার জন্য। আপনার প্রভুকে এরা উলঙ্গ করে, আপনি আশা করেন কি করে এরা আপনাকে কাপড় পরাবে? আপনি আশা করেন কি করে? কারণ আপনি যার আরাধনা করেছেন তার মতো তো আপনার সাথে হবে, কারণ তিনি তো বলেছে আমার মতো হও। তার যদি কাপড় খোলে লোকের সামনে, তারা আপনারও কাপড় খুলবে। এবার কাপড় খোলা মানে ও কাপড় অরিজিনাল খুলেছে, আপনারটা বদনাম দিয়ে খুলবে, কিন্তু খোলা হবে। ওর যদি চাবুক মেরেছে, আপনি ভাবেন কি করে আপনারটা এসে চুমু খাবে লোক? আপনারও চাবুক খেতে হবে। ওকে যদি গালাগালি করেছে, 100% আপনি তার থেকেও বেশি গালাগালি খাবেন। কারণ আমরা সেবা পাওয়ার জন্য যিশুতে আসিনি, আমরা সেবা করার জন্য যিশুতে এসেছি। ও হালেলুয়া। তাই জন্য ভাববেন না এভরি সানডে লোক আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, তারা চরম খারাপ ব্যবহার করবে। বাট আমাকে আর আপনাকে তাও বলতে হবে জয় যিশু। রিয়ালিটি ঈশ্বরের সন্তানরা। গালাতীয় 5:13 বলে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা। এইগুলোকে একটু বাইবেলে ভালো করে কালি দিয়ে হাইলাইট করুন তো, লাস্ট লাইনটা, একজন অন্যের। আমাদের যত কম্পিটিশন একজন উপর আরেকজনের থেকে বড়, আমি বেস্ট, আমি তার উপরে, আমি তার উপরে, উপরে উঠতে উঠতে কোথায় যাবে নিচে আমি জানি না। আমরা চার্চে আসি, আমরা দেখাই যে, এবং দেখবেন চার্চে দেখবেন এইটুকু পোস্ট। আমি দেখেছি এরম চার্চ 15 জন চার্চে আসে, তার মধ্যে সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরম ভাবে 3 জন আছে, আর তাদের 3 জনের ভাঁজ কি বিশাল বড়, আর কেউ চেনে না 15 জন চার্চের মেম্বার। সেই 15 জনের মধ্যে 3 জন, তাদের অ্যাটিটিউড কি? যদি এতই লিডারশিপ পছন্দ, গো টু পলিটিক্স, বাইরে গিয়ে পলিটিক্স করুন, এমএলএ হন, এমপি হন, প্রাইম মিনিস্টার হন, প্রেসিডেন্ট হন। আমাদের জন্য ভালো যে কেউ খ্রিস্টীয় বিশ্বাসী হয়েছে, আর বড় বড় পোস্ট পাবেন। এখানে এই কজনের মধ্যে এত হাম্বড়ি দেখিয়ে লাভ কি? ঈশ্বরের সন্তান, চার্চ লিডারশিপ আর সেকুলার লিডারশিপ টোটালি আলাদা। সেকুলার লিডারশিপ, লিডার মানে উপরে। চার্চ লিডারশিপ, লিডার মানে নিচে, দাস। বাইবেল বলছে একজন অন্যের। আমরা কোন কোন পদগুলো পড়ি বলতো? বাক্যে লেখা আছে তুমি চাও তোমাকে দেওয়া যাবে। আমাদের ভালো লাগে বাক্যে লেখা, তোমার জন্য আমি উত্তমের পরিকল্পনা করি। ওয়াও! বাট যখন দেখা যাচ্ছে বাক্যে লেখা আছে একজন অন্যের দাস হন, তাদের
কারণ বাড়িতে গিয়ে দেখবেন না এই ভার্স লেখা রয়েছে যে একজন অন্যের দাস হও, এটা লিখতে চাই না আমরা, কারণ এগুলো আমাদের একদম পছন্দ নয়, একদম পছন্দ না। বিকজ আমাদের কিছু কিছু বাক্য আমরা সাজিয়ে নিয়েছি যে কোনটা আমার জন্য স্যাটিসফ্যাকশন, আর সেটাকে তুলে নিয়েছি, এগুলো করি না। কারণ এগুলো রাখা মানে আপনাকে ডেলি চাবুক মারবে যে আপনাকে আরো নামতে হবে, আরো নামতে হবে, আরো সহ্য করতে হবে, আরো সহ্য করতে হবে। দেখবেন আপনার সহ্যের সীমা বেড়ে যাবে। যিশুকে চড় মারছে, তাও তিনি বলছেন বল কে মারলো, যিশু কিছুই বলছেন না। দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ দাস। তিনি প্রকৃত দাস হয়েছেন। আমাদের খ্রিস্ট যেমন বিনম্রতার সহিত সেবা করেছেন, আমাদেরও তেমনি সেবা করার জন্য আহ্বান করা হয়েছে। নাম্বার 6, দান, উপহার দান মণ্ডলী চার্চকে গড়ে তোলে। কেমন বলুন, দান গড়ে তোলে। উপহার দান ব্যবহারের মাধ্যমে মণ্ডলী চার্চ আধ্যাত্মিক ও সম্পর্কগতভাবে দৃঢ় হয়। ঈশ্বর আমাদেরকে গিফট এই জন্য দেয় যাতে মণ্ডলী গেথে ওঠে, দৃঢ় হয়। গিফট এই জন্য দেয় না যে মণ্ডলী ভেঙে যায়। গট মাই পয়েন্ট? ঈশ্বর সন্তান ভালো প্রশ্ন। আপনাকে যদি ঈশ্বর কোনো গিফট দিয়েছে, তার মানে আপনি গঠন করবেন, ভাঙবেন না। ঈশ্বর এই জন্য আমাদেরকে গিফট দেয়, কারণ তার রাজ্যের জন্য এই গিফটগুলো ব্যবহার হয়। আর তার রাজ্যকে জোড়ার জন্য আমাদেরকে ডেকেছেন, ভাঙার জন্য নয়। তোমার শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? তাই জন্য এই জন্য ঈশ্বর আমাদেরকে গিফটগুলো দেয়, যাতে তার রাজ্য বা ধার্মিকতা বৃদ্ধি পায়, তার চার্চ যেন বৃদ্ধি পায়, তার মণ্ডলীর সঙ্গে যেন আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, এই জন্য গিফট দিয়েছে। এফেসীয় 4:12 পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়। কেমন? ভালো করে শুনুন। ঈশ্বর যা কিছু দেন আমাদেরকে পরিপক্ক করার জন্য, যেন পরিচর্যা কাজ সাধিত হয়। পরিচর্যা কি? তার পরিচর্যা, তার মিনিস্ট্রি, যেন তার চার্চ, তার লোকেদের, তারা যেন পরিপক্ক হয়। খ্রিস্টের দেহ আমরা, তাহলে আমাদেরকে গাঁথিয়া তোলার জন্য আমাদের গিফট দেওয়া হয়, আমাদেরকে ভাঙিয়া দেওয়ার জন্য নয়। ঈশ্বরের সন্তানরা, আপনি কতজনকে যখন কথা বলেন তারা আপনার দিকে আকর্ষিত হয় নাকি আপনার থেকে বিকর্ষিত হয়? আপনি যখন লোকের সাথে কথা বলেন, লোক যদি আপনার দিকে আসে, তাহলে জানতে হবে আপনার ভিতরে কিছু আছে। আর যদি আপনার থেকে পালাচ্ছে, তাহলে জানতে হবে আপনার ভিতরে কিছু আছে। দুটোতেই আছে, বাট কি আছে আপনার বিষয়? কেমন? ভালো করে শুনুন। ঈশ্বর আছে মানে আপনার সঙ্গে লোক কথা বলতে চাইবে, আর যদি ঈশ্বর নেই আপনার থেকে লোক পালাতে চাইবে। 1 Corinthians 12:4-6 বলে, 1 Corinthians 12:4-6, অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার। পরিচর্যা মানে সেবা কাজ, নানা প্রকার। কেউ হতে পারে পাস্টর, কেউ হতে পারে প্রেরিত, কেউ হতে পারে প্রচারক, কেউ হতে পারে ইভাঞ্জেলিস্ট, কেউ হতে পারে ভাববাদী, কেউ হতে পারে বিভিন্ন প্রকার, নানা প্রকার পরিচর্যা। কিন্তু প্রভু এক, এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, নানা প্রকারের ক্রিয়াসাধক গুণ, কিন্তু ঈশ্বর এক, তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধন কর্তা। ঈশ্বরের সাথে আমাদের অনেকের ধারণা যে একই গিফট পাবে, একই গিফট পেলে কোনোদিন ফ্যামিলি চলে না। চার্চ মানে প্রত্যেকে আলাদা আলাদা গিফট পাবে, বাট পুরো গিফটগুলো এক জায়গায় এসে ধামাকা দেবে, কাজ করবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য গিফট আলাদা আলাদা, কিন্তু ঈশ্বর এক জায়গা থেকে আসে। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই রূপ। ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তায়িত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি। কেমন? আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নয়, তজ্জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নয়, তজ্জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইতে, তবে শোভন কোথায় থাকিত? এবং সমস্তই যদি শোভন হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত? কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন, কেমন? যেমন ইচ্ছা করিয়াছেন, মানে অর্থাৎ এক একটা গিফট যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসাইয়াছেন। কেমন? ভালো করে শুনুন। কারোর কান যদি এইখানে চলে আসে আর নাক যদি এইখানে চলে যায়,
একবার ইমাজিন করে নিন তো, চোখ বন্ধ করে, মানে বুঝতে পারছেন কিরকম লাগবে? আমরা তাকে বলবো নর্মাল নয়। তার মানে ভালো করে জানুন, ঈশ্বর জানে কোনটা নর্মাল আর কোনটা প্রবলেম আছে, ঠিক আছে? তাই জন্য ঈশ্বর সাজিয়েছেন, বলছে তিনি যেমন সাজিয়েছেন। যদি ঈশ্বর আপনাকে কোনো গিফট দিয়েছেন, তার মানে তিনি আপনাকে জানেন কোন গিফটটা আপনার জন্য উপযুক্ত, সেটাই আপনাকে দিয়েছেন। আপনি ভাবতে পারেন, ও আমাকে তো মিরাকেলের গিফট দিল না, আমাকে তো প্রচারের গিফট দিল। নো 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 নো, প্রচারের গিফটটাই আপনার জন্য কারুকার্য। ঈশ্বর চেয়েছেন ওই গিফটটাই আপনার জন্য পারফেক্ট, তাই জন্য তিনি ওটা দিয়েছেন। তিনি যেরম ইচ্ছা করেছেন সেরম বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইতো, তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ, দ্যাটস ইম্পর্টেন্ট ঈশ্বরের সামনে। আর চক্ষু হস্তকে বলিতে পারে না তোমাতে আমার প্রয়োজন নাই, আবার মাথা ও পা দুখানিকে বলিতে পারে না তোমাদিগতে আমার প্রয়োজন নাই, বরং দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলিয়া বোধ হয়, সেইগুলি অধিক প্রয়োজনীয়। ও হালেলুয়া! হতে পারে অনেক সময় অনেক গিফট আপনার মনে হবে এটা অত পারফেক্ট গিফট না, অত ভালো গিফট, বাট দ্যাট ইজ দ্য গিফট ঈশ্বর দিয়েছে, মানে তার প্রয়োজন বিশেষভাবে আছে। আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় আদর করি না বলিয়া জ্ঞান করি, সেগুলিকে অধিক আদরে ভূষিত করি। এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি অধিকতর সুশ্রীপ্রাপ্ত হয়। কিন্তু আমাদের যে সকল অঙ্গ সুশ্রী, সেগুলো সে প্রয়োজন নাই। বাস্তবিক ঈশ্বর দেহ সংগঠিত করিয়াছেন, অসম্পূর্ণকে অধিক আদর করিয়াছেন, যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। কেমন হল সমভাবে? আমাদের সবাইকে এক হয়ে মণ্ডলীর জন্য চিন্তা করতে হবে। আমাদের সবার চিন্তা যেন চার্চের বৃদ্ধি হয়, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি হয়, ঈশ্বরের গৌরবের বৃদ্ধি হয়। যাকে আপনি বলছেন এর দিয়ে কিছু হবে না, একে বের করে দাও, ঈশ্বর বলছে সেই বেশি আদরণীয়। হালেলুয়া! আমি যখন বলছি এর দ্বারা কিছু হবে না, তা বলে মা বলছি না, এর দ্বারা কিছু হবে না, একে করে দাও। ঈশ্বর বলেছেন যে তুমি যাকে গুরুত্ব দাও না, সেই কিন্তু সুশ্রী হয়ে যাবে। ভালো করে বাইবেল পড়বেন। ঈশ্বর যদি আপনি দেহকে গড়তে চান, তাহলে আমাদের উচিত আমরা প্রত্যেকে দেহ, একজন খ্রিস্ট থেকে বেরিয়ে যাওয়া মানে আসলে খ্রিস্টের দেহ অসম্পূর্ণ হচ্ছে। কথা শুনতে পাইনি? যদি খ্রিস্টের দেহ অসম্পূর্ণ হচ্ছে, আমাদের নামতে হবে একসাথে, সবাই মিলে কার্য করতে হবে, যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ব্যথায় না থাকে, কেন প্রতিটা প্রত্যেকের প্রয়োজন রয়েছে। ও হালেলুয়া! চার্চ 10 জন 12 জনের চার্চ নয়, চার্চ নেভার এন্ডিং। পিতর যখন প্রচার করেছে, প্রথম প্রচারে 3000, শুধুমাত্র পুরুষ, নারী আর স্ত্রী ধরলে অনেক। তখন পিতর বলে, প্রেজ গড, একটা চার্চ তো হয়ে গেছে, এবার আমি একটু বসি, আরাম করি, কারণ 3000 লোক আছে, আমি প্রচার করব, হয়ে যাবে। বাট প্রকৃত স্পিরিট ফিল লোকরা নেভার স্যাটিসফাই। তারা কখনো বলে না যে হয়ে গেছে, তারা বলে এ দিল মাঙ্গে মোর। হালেলুয়া! যদি 500 হয়েছে 1000 চাই, 1000 হয়েছে 2000 চাই, 2000 হয়েছে 4000 চাই, আমি স্যাটিসফাই হই না। এই জন্য খ্রিস্টানদের বদনাম আছে। এরা যেখানে পায় টুকটুক 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 করে ধর্ম প্রচার করে। আমি ধর্ম প্রচার করি না, আমরা জীবন প্রচার করি। আমরা খিচুড়ি ডিস্ট্রিবিউট করি না, আমরা অমৃত ডিস্ট্রিবিউট করি। ঈশ্বরের সন্তান, আমরা জীবন পাল্টাই ঈশ্বরের সন্তান। নাম্বার 7, উপহার বা দানের মূল লক্ষ্য হলো ঈশ্বরকে মহিমা দেওয়া। ও কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর আপনাকে উপহার দেয় না আপনাকে মহিমা দেওয়ার জন্য, ঈশ্বর আপনাকে উপহার দেয় ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য। কতজন বিশ্বাস করে? আমাদেরকে কেন ডেকেছে ঈশ্বর? যেন আমরা তার মহিমা করি। বাট অ্যাকচুয়ালি আমরা তার মহিমা করি না, আমরা আমার মহিমা করি। আমরা দেখাই আমরা কতজনকে সুস্থ করেছি, আমরা দেখাই আমি কি করেছি, আমরা দেখাই আমি কত আত্মাকে নিয়ে এসেছি, আমরা দেখাই আমি কতজনকে ব্যাপটিজম দিয়েছি, আমরা আমি 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 কি করেছি, আমরা ভুলে যাই আসলে ঈশ্বরের মহিমার জন্য আমরা এসেছি। গট মাই পয়েন্ট? ঈশ্বর সন্তান, আমরা ঈশ্বরকে মহিমা দিতে এসেছি।
আমাদের কাজ যেন হবে, আমাদের গিফট এই জন্য ঈশ্বর দিয়েছে তার মহিমা দেবে। আমাদেরকে কেন দিয়েছেন ঈশ্বর গিফট? গিফটটা তিনি দিয়েছেন যেন এই গিফট দ্বারা তিনি মহিমান্বিত হন। আমাদের যা কিছু দিয়েছেন তার মহিমা করার জন্য, বাট এইটা নিয়ে আমরা আমাদের আলোকিত করি। প্রথম পিতর 4:11 বলে, প্রথম পিতর 4:11, যদি কেউ কথা বলে সে এমন বলুক, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? বিকজ এর অর্থ কি, আমরা যখন কথা বলবো, কারোর সাথে কাউন্সিলিং করব, কথা বলবো, সব কিছুর মধ্যে ঈশ্বরের বাণীর মতো থাকবে। দ্যাট ইজ দ্য অথরিটি, দ্যাট ইজ দ্য পাওয়ার, দ্যাট ইজ দ্য শক্তি আমাদের মধ্যে থাকবে, দ্যাট ইজ দ্য বিশ্বাস, ফেথ। আপনি ওই জন্য দেখবেন একজন আপনি বুঝবেন কি করে যে একজন পাস্টারের সাথে কথা বলছেন, দেখবেন পাস্টার কোনো না কোনোভাবে কোনো বাইবেল ভার্স নিয়ে আসবে বা ঈশ্বরের নাম চলে আসবে। যদি একটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, সে কোনো না কোনোভাবে কিন্তু একটা কোনো প্ল্যান নিয়ে চলে, কোনো ম্যাথমেটিক্সের সাথে কথা বলে ঘুরে ফিরেছে কিন্তু একটা অঙ্কের সূত্র বা কিছু ঢুকিয়ে দেবে, কারণ তার ওটা প্রফেশন। আজকের ঈশ্বরের সন্তান আমরা বিশ্বাসী, আমাদের একটাই প্রফেশন, ঈশ্বরের মহিমা করা। আপনি যখন কথা বলেন এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। দ্যাট ইজ দ্য অথরিটি, আপনার পাওয়ার। মানে ঈশ্বরের বাণী বলছে মানে যেটা কখনো মিথ্যা নয়, সত্য, এরকম ভাবে কথা বলেন। তাই আপনি যখন কারোর সাথে কথা বলেন, ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি, আমরা প্রার্থনা করবো, ডোন্ট ওয়ারি, রাইট, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক সময় আমাদের বলতে গিয়ে ঠিক হয়ে যাবে, আরে সে যদি মারাও যায় ঈশ্বরের গৌরব, আমাদের কিছু নয়। আমরা ঈশ্বরের নামের কাছে নিয়ে যেতে পারি। বাঁচলে ঈশ্বরের গৌরব, মরলেও ঈশ্বরের গৌরব, কারণ আমাদের দেখার দরকার। কিন্তু অথরিটি, আপনি যখন কথা বলেন, আমাদের অনেক সময় ভয় ভয়ে কথা বলি। কেন? আমরা লোককে সুসমাচার প্রচার করতে গেলে ভয় পাই, মারবে না। আমরা তো জেনে গেছি যে এটা করতে গেলে মার খাবো। আপনি জানেন না, আপনি ভেবেছেন আপনি হয়তো তালি খাবেন, এই জন্য পরে গালি খেলে ভয় পেয়ে যান। বাইবেল বলেছে যে আমার পাশে আসে সে ক্রুশ তুলে না। মানে কি? মানে নিজের মৃত্যু কাঁধে নিয়ে ঘোরো, যে কোনো দিন পারতে পারে, যে কোনো দিন মরবে, যে কোনো দিন অপমান হবে, যে কোনো দিন হবে। আর আপনি ওটা জেনে বুঝেই আপনি যিশুতে এসছেন। আর আপনার ইগো হার্ট হবে বলেই আপনি ব্যাপটিজম নিয়েছেন, নিজেকে অস্বীকার করে যিশুকে গ্রহণ করেছেন। কারণ ভালো শুনুন ঈশ্বর, যখন আপনি ব্যাপটিজম নিয়েছেন, যিশুকে নিয়েছেন, নিজেকে অস্বীকার করেছেন, তাহলে আপনাকে জানতে হবে অন্তিম লগ্নে গিয়ে আপনাকে যিশুর জন্য, যিশু যেমন ক্রুশ তুলেছে আপনাকেও তুলতে হবে। মাঝখানটা অনেক সময় মিরাকেল করবেন, লোক অনেক সময় হাততালি দেবে, এ দেবে, বাট একটা সময় আসছে আপনাকে অপমান হতে হবে, ক্রুশ তুলতে হবে, মৃত্যুতে যেতে হবে, চরম অপমানে যেতে হবে। বাট আপনি অলরেডি বলেছেন আমি ব্যাপটিজম দ্বারা যিশুতে এসেছি, এর অর্থ ক্রুশও আমার আসবে। আর যদি ক্রুশটার সময় আপনি সতেজ থাকতে পারেন, তাহলে এটাও জেনে রাখবেন পুনরুত্থানও আপনার আসবে। ও হালেলুয়া! ব্যাপটিজম যিশুকে স্বীকার করা, নিজেকে অস্বীকার করা। ব্যাপটিজম হচ্ছে আমি যিশুতে মরলাম, কবরস্থ হলাম, আবার পুনরুত্থিত হলাম। এটা শুধু সাইন নয়, এটা মিনিস্ট্রি লাইফে মাস্ট হবে। আপনি যখন প্রচার করবেন মিরাকেল হবে, অনেক কিছু হবে, তারপরে অপমান হবে, লাঞ্ছনা হবে, আপনাকে মারা হবে, এমনকি মৃত্যুও হতে পারে। বাট তাতেও ভয় পাবেন না, কেন বিশ্বাসী শুধু গুড ফ্রাইডে দেখে না, পুনরুত্থানও দেখে। হালেলুয়া! দ্যাট ইজ দ্য রেজারেকশন, দ্যাট ইজ দ্য পাওয়ার। ঈশ্বর আপনাকে দেন, কারণ তার মহিমা করার জন্য বলছে যদি কেউ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। আর যদি পরিচর্যা করে, সেবা করে, সে ঈশ্বর দত্ত শক্তির অনুসারে করুক। কেমন ভালো করে শুনুন সন্তান, এখানেও যিশুকে আছে। যিশু কেমন সেবা করেছে, কেমন ভালো করে শুনুন। ঘন্টার পর ঘন্টা লোকটা বলেছে, বলার পর বলছে খাবার নেই, খাবারের জন্য প্রার্থনা করছে, লোকে ঝুড়ি ঝুড়ি নামিয়েও দিচ্ছে, আবার শেষে গামছা পরে লোকের পাও ধোয়াচ্ছে। দ্যাট ইজ দ্য থিং। ঈশ্বর সন্তান, আমাদের সেবা করতে হবে। আর যখন পরিচর্যা করবেন না আমার শক্তিতে করছি। আপনি যখন পরিচর্যা করবেন, ঈশ্বরের শক্তিতে করছি, আমি ঈশ্বরের জন্য করছি। হালেলুয়া! এই আমি টেবিল আমার জন্য সরাই না, ঈশ্বরের জন্য সরাই। আমি ঈশ্বরের পরিচর্যা করছি, আমার কোনো ইগো নেই, কারণ আমি অলরেডি মরে গেছি। ঈশ্বরের সন্তান পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর হালেলুয়া গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি। ও হালেলুয়া! ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, আপনার গিফট দেওয়া হয়েছে যেন তার যুগে যুগে মহিমা হয়, আপনার না। তোমার শুনছেন?
আপনার নাম যেমন উঠবে, আপনার নাম তেমন কলঙ্কিত হয়ে নামবে। কারণ আপনার নামের জন্য আপনি পরিচর্যা করেননি, আপনি ঈশ্বরের মহিমা করার জন্য পরিচর্যা করেছেন। তাই যদি আপনার নাম খুব ওঠে, তিনি আবার নামিয়ে দেবেন, কারণ তিনি হিংসুটে ঈশ্বর। তিনি চান না আপনার নাম মহিমান্বিত হোক, তিনি চান তার নাম মহিমান্বিত হোক। ঈশ্বরের সন্তান, আমাদের যেন প্রত্যেকের দৃষ্টি থেকে যে ঈশ্বর তোমার নাম মহিমান্বিত হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। ঈশ্বরের বাক্য আমাদের শেখায় সমস্ত কিছুর শেষ লক্ষ্য ঈশ্বরের মহিমা। সমস্ত কিছুর শেষ লক্ষ্য ঈশ্বরের মহিমা। আমাদের জীবনের একটাই লক্ষ্য, যেন শেষ দিনে সাধু পৌলের মতো বলতে পারি, প্রভু আমি ফিনিশ করেছি, আমি আমার ট্র্যাক অব্দি আমি দৌড়েছি। তাতে তাতে যদি আপনি সাধু পৌলের লাইফ পড়ে নেন, দেখবেন 3টে জার্নি পড়বেন, সাধু পৌলের লাইফ কখনো ভালো ছিল না, পেনফুল। কখনো নৌকা ডুবছে, কখনো চাবুক খাচ্ছে। এমনকি সাধু পৌল এক জায়গায় লিখছেন যে আমি এই পুরস্কার পাইয়াছি, মিনিস্ট্রিতে এইগুলো পুরস্কার: চাবুক খাওয়া, অপমান হওয়া, লাঞ্ছিত হওয়া, সাপে কামড়ানো, নৌকা ডুবে যাওয়া, এত কিছু পুরস্কার, লাস্টে গিয়ে গলা কেটে যাওয়া। বাট স্টিল সাধু পৌল বলছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত ফিনিশ করেছি আমার ট্রাক। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের আপনার জীবনে যাই আসুক, যেন আমরা মহিমা করা আমাদের লাস্ট বাউন্ডারি হয়। যে প্রভু আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি দৌড়াতে পেরেছি, আমার শেষ বাউন্ডারি আমি ছুঁতে পেরেছি। যখন আমরা উপহার দান দিয়ে সেবা করি, তখন তা উপাসনা হয়ে যায়। কেমন শুনতে পেয়েছেন? যদি খ্রিস্ট মহিমান্বিত হয়। কেমন? ভালো করে শুনুন। আপনি যে গিফট দিয়ে যদি ঈশ্বরের সেবা করছেন, যে গিফট আপনাকে দিয়েছে, এটা যদি খ্রিস্টকে মহিমান্বিত করতে পারেন, তাহলে এটাই আপনার উপাসনা হয়ে যায়, এটাই আপনার চার্চ সার্ভিস হয়ে যায়। ঈশ্বরের সন্তানরা, মনে রাখবেন, দান উপহারের মধ্যে দিয়ে মানুষ যেন আমাদের দিকে না তাকায়। দান বা উপহার, গিফট যেটা ঈশ্বর দেয়, ওটার দ্বারা যেন মানুষ যেন আমাদের দিকে না তাকায়, কিন্তু যেন আমাদের নয়, ঈশ্বরের দিকে তাকায়। যে দান দিয়েছে তারা যেন দান কর্তাকে দেখে, দান যে পেয়েছে তাকে নয়।